রাধারানীকে তার স্বামী আয়ান নিজের করে পাবার জন্য এবং তাকে নিয়ন্ত্রণে রাখার জন্য একটি মায়ার বেলফল আনেন। তখন রাধারানীকে এই বেলফল খেতে বলেন। তবে রাধারানী বলেন, এই বেলফল আমি অবশ্যই খাবো, তবে কাল ঋষি দুর্বাসার ধ্যান পূর্ণ হবে তখন। ঋষি দুর্বাসাকে এই ফল অর্পণ করে তারপর আমি এই ফল গ্রহণ করব। তখন আয়ান রাধারানীকে শ্রীকৃষ্ণের কথা সম্বন্ধে অনেক অপমান করতে থাকেন। তখন দুঃখ ও ক্ষোভে কান্না করতে থাকেন রাধারানী। তবে কান্নার শব্দে ঋষি দুর্বাসার ধ্যান ভঙ্গ হয়ে যায়। তখন ঋষি দুর্বাসা রাধারানীর কাছে যান। সেখানে গিয়ে রাধারানীর স্বরূপ দেখতে পান। তখন শ্রীকৃষ্ণের ইশারায় রাধারানীকে প্রণাম করতে গিয়েও প্রণাম করতে পারেন না। তখন রাধারানী ঋষি দুর্বাসাকে তার কান্নার কারণ বলে। তবে ঋষি দুর্বাসা সেই ফল দেখে সব বুঝতে পারেন এবং রাধাকে সেই ফল খেতে বলেন এবং আয়ানকে ঋষি দুর্বাসা জিজ্ঞাসা করেন সত্যিটা জানার জন্য। তখন আয়ান সত্যিটা জানান। তখন ঋষি দুর্বাসা আয়ানকে অভিশাপ দেন, যে কারণে তুমি রাধাকে ফল খাওয়াতে যাচ্ছিলে সেই ভাবনা নিয়ে যদি তুমি রাধাকে স্পর্শও করো তাহলে তুমি ভস্ম হয়ে যাবে।